এ ধরনের নতুন আপডেট কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে গেলে প্রথমে আমরা মাপ দিব পজিটিভ থেকে মোটরের সার্ভিসিং 3টি সেন্টারে। তো দেখতে পাচ্ছেন মাপ দিচ্ছি, তো এখানে আসলে সমস্যা রয়েছে। আমরা এখন নেগেটিভ থেকে যদি মাপ দেই 3টি সেন্টারে আমরা মাপ দিব। তো দেখতে পাচ্ছেন নীল সবুজ হলুদ যে তার রয়েছে, এখানে মাপ দিলে আসলে এখানে ভালো দেখাচ্ছে। Automatic TV, subscribe now. ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে আমাদের পজিটিভে কিন্তু সমস্যা হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কন্ট্রোলারের নীল টার্মিনালে সমস্যা হয়ে গেছে। সেটা মেরামত করার জন্য আমাদের কন্ট্রোলারটা আগে খুলে নিতে হবে। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন তাহলে যত রকমের আপডেট কন্ট্রোলার হোক না কেন, 2024 মডেল 2025 মডেল যে কোনো ধরনের কন্ট্রোলার হোক না কেন, আপনি এই অটোমেটিক টিভি ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকলে অবশ্যই আপনি শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা খোলার জন্য অবশ্যই 16টি লাডি আপনার খুলতে হবে। খোলার পর কন্ট্রোলারটাকে আমরা দেখতে পাচ্ছেন খুলে ফেলবো। তো যখন কন্ট্রোলারটা খুলে ফেলবে তখন আপনাকে দেখতে অনেকটাই এমন দেখাবে, কারণ এটা তেলের ভিতরে ভিজানো থাকে, প্রতিটা পার্টস তেলের ভিতরে ভিজানো থাকে, যাতে পার্টসগুলো খুব সহজে নষ্ট না হয়, গরম না হয়, যার ফলে কন্ট্রোলারগুলো হিট হতে যেন না পারে, নষ্ট হতে যেন না পারে, সেই কারণে এভাবে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে সাইডটা আমাদের আসলে নষ্ট হয়েছে, আমরা ঠিক সেম জায়গাতেই কাজটা করব। তো অবশ্যই কাজটা করার জন্য বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, যেমন লাইনগুলা খুলে দেওয়া, লাটগুলা খুলে দেওয়া, এগুলা আগে সম্পূর্ণ করতে হবে। করার পর আপনার কাজটা শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এখন মাদারবোর্ড যে সার্কিটটা রয়েছে, সার্কিটটা প্রথমে আমরা বক্স থেকে আনবক্স করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে শিক্ষা নিয়ে কিন্তু আপনি অনেক কিছুই আসলে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে এটা একটা আপডেট মডেলের কন্ট্রোলার। আমরা যদি আসলে এখন খুলে মাপ দেই তো দেখতে পাচ্ছেন নেগেটিভ থেকে আমাদের কিন্তু মোটরের যে সামনে টার্মিনাল, মাঝখানে এবং পিছনের টার্মিনাল ঠিক রয়েছে। এখন পজিটিভ টার্মিনাল থেকে আমরা সামনে ড্রাইভার সেকশনের যে মাপ দেবো, মাঝখানে মাপ দেবো, পিছনের সাইডে মাপ দেবো, দেখতে পাচ্ছেন সমস্যাটা রয়েছে, অর্থাৎ পজিটিভ থেকে এই জায়গাটাতেই সমস্যা রয়েছে। এটা মেরামত করার জন্য এখন আমরা কি করব, দেখতে পাচ্ছেন এখানে যে মুসফেট লাগানো রয়েছে, মুসফেটের লাটগুলা খুলে ফেলবো, পাশাপাশি মুসফেটের সামনে যে ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলো খুলে ফেলবো। তো আসলে এখন খুলতে হবে, খুলে আপনাদের কি করতে হবে, ধরতে হবে, ধরে যে কোন মুসফেটটার সমস্যা রয়েছে, কোন মুসফেট কারণে শর্ট দেখাচ্ছে, এই গাড়িটা জাম হয়েছিল, সেটা আপনার প্রথমে এটা মেরামত করতে হবে। দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু একটা ইজি বাইকের কন্ট্রোলার। আবার অনেকে ভাবেন যে এটা কী ধরনের কন্ট্রোলার, আসলে এই ধরনের আপডেট কন্ট্রোলারগুলো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে মুসফেটগুলো খোলার জন্য অবশ্যই আপনাদের সোল্ডারিং আয়রন হিট করে আসলে গরম দিয়ে একটু ওজন বেশি লাগবে, অথবা আপনার ইলেকট্রিক পেস্টও ব্যবহার করতে পারেন। এদিকে অবশ্যই ছাকার ব্যবহার করেও কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এখন একে একে আমাদের যে স্প্রিং বানিয়েছি, যে যন্ত্রপাতিগুলো রয়েছে, এগুলার সহযোগিতা নিয়ে আমরা খুব সহজে মুসফেটগুলা উঠিয়ে ফেলবো। মুসফেটগুলা উঠিয়ে এভাবে আমরা পরিষ্কার করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা মুসফেটগুলা উঠিয়ে ফেলেছি, তো অনেক সুন্দরভাবে উঠিয়ে ফেলেছি। কোনো যেন কার্বন রেবনগুলা আসলে লাইনগুলা যেন ছিঁড়ে না যায় সেদিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করেই কাজগুলো আপনার করতে হবে। তারপর মুসফেটগুলো আসলে খুলেছি, এর ভিতরে কিন্তু প্রত্যেকটা মুসফেটই সমস্যা হয় নাই। তো আমরা এখন পরিমাপ করে দেখবো, মুসফেট মাপ দিয়ে দেখবো কয়টা মুসফেট সমস্যা রয়েছে আর কয়টা মুসফেট ভালো রয়েছে। ভালোগুলো আবার আমরা লাগিয়ে দিব, আর যেগুলো নষ্ট রয়েছে এগুলা পরিবর্তন করব। তো দেখতে পাচ্ছেন সেটা করার জন্য মিটার আমরা X100-এ সিলেক্ট করে অবশ্যই পরিমাপ করে দেখব একটা একটা করে। তো আপনারা জানেন মুসফেটের এটা NPN মুসফেট যেহেতু, সেটা সেই কারণে আমরা উপরে পজিটিভ ধরবো এবং নিচে নেগেটিভ ধরবো। নেগেটিভ ধরে আমরা সুন্দর করে পরিমাপ করে নেবেন। আপনারা এভাবে সুন্দর করে ধরে পরিমাপ করে নেবেন। প্রতিটা মুসফেটকে আপনারা পরিমাপ করে নেবেন, যাতে কোনো মুসফেট শর্ট না থাকে, উল্টা ভোল্টেজ না থাকে। সেগুলা যখন আসলে মাপা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, মুসফেটের যে পাগুলো রয়েছে এগুলা প্রত্যেকটা পা যেহেতু বাঁকা রয়েছে, আঁকা বাঁকা, সেই কারণে আমরা প্রতিটা পাকে সোজা করে দেবো। সোজা করে দেওয়ার পরে আমাদের এখানে ছিদ্র করতে হবে। আসলে ছিদ্রর জন্য বড় না হয়ে যায়, এটাই আসলে অনেকে ভুল করে থাকেন। ছিদ্র করার সময় অনেকেই আওলা জ্বলা করে ফেলেন। তো ছিদ্র করার পরে এই পাশে কিছু বাবরি বের হয়ে আসবে, তখন আমরা সুন্দর করে বাবরিগুলা শেষে একটু পরিষ্কার করে দেবো, লাইনটা ক্লিয়ার করে দেবো।
লাইনটা ক্লিয়ার করে দেওয়ার পর আমরা যে মুসপেটগুলো আসলে আমরা ভালো পেয়েছি সেই মুসপেটগুলো আসলে পরিমাপ করার পর আমরা এখানে একটা একটা করে গেঁথে দিব। তো যখন মুসপেট গেঁথে দেবো অবশ্যই দেখতে হবে মুসপেটের কোনো পাও একটা পাও যেন আর একটা পায়ের সাথে না লাগে, সেদিকে অবশ্যই লাইন যেন ডিসকালেক্ট না থাকে, লাইন যেন অ্যাডজাস্ট না হয়, সেদিকে লক্ষ্য রেখেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ করতে হবে। তাছাড়া ইতিমধ্যে অনেক ভাই রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখছেন, পাশাপাশি যারা আমাদের ভিডিওগুলো দেখে কাজগুলো প্র্যাকটিক্যালে আমার কাছে এসে শিখতে পারছেন, তারা উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমরা মুসপেট, এখানে আসলে 8টি মুসপেট, 8টি মুসপেট, অর্থাৎ আবারও সামনের পাশে 8টি, অর্থাৎ 16টি। তো দেখতে পাচ্ছেন 16টি যদি মুসপেট হয় তাহলে 3 16 4 12 অর্থাৎ 48 মুসপেটের কন্ট্রোলার। এটা অনেক কন্ট্রোলার আপনারা দেখেছেন 36 মুসপেট, 24 মুসপেট, 12 মুসপেট, বিভিন্ন ক্যাটাগরি কন্ট্রোলার রয়েছে। তবে সর্বোচ্চ এই 48 মুসপেটের কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাচ্ছি। এ ধরনের কন্ট্রোলার অবশ্যই খুব স্পিড হয়ে থাকে, টান হয়ে থাকে। তাছাড়া এই ধরনের কন্ট্রোলার মেরামত করাটা অবশ্যই ইজি, যদি কাজগুলো বুঝেন খুব সহজে আপনারা মেরামত করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে হিটসিনগুলো লাগিয়ে দেবো মুসপেটের সাথে, লাগিয়ে মুসপেটগুলো গাঁথার পর আমরা হিটসিনটা লাগিয়ে দেবো। হিটসিন লাগানোর পর অবশ্যই মুসপেটগুলো আটকানোর জন্য আমাদের লাট আটকাতে হবে। তো স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা নাটগুলো আটকিয়ে দিব। আটকিয়ে দেওয়ার পর আসলে লড়াচড়া করবে না, প্রত্যেকটা লাটই আপনারা সুন্দর করে আটকিয়ে দিবেন, একটা লাটও যেন লুজ না থাকে এবং উপরের যে হিটসিনগুলো রয়েছে এগুলো যেন আঁকা বাঁকা না থাকে, একটু বাড়ি ধরি দিয়ে সেম সম পরিমাণ করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা এটা মেরামত করতে সক্ষম হবে এবং কি অনেক দিন লাস্টিং করবো। তো আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো আসলে অনেকেই বলে থাকেন যে মেরামত করলে চলে না, তো কথাগুলো ভুল। তো সঠিকভাবে যদি আপনি মেরামত করতে পারেন তো অবশ্যই আপনার এই কন্ট্রোলারগুলো অনেক দিন লাস্টিং করবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যখন কাজটা আপনি করে ফেলবেন, তারপর আপনার তাতাল দিয়ে গরম দিয়ে মানে 150 থেকে 200 ওয়াট তাতাল ব্যবহার করলে আসলে যেহেতু তেল থাকে তো আপনি খুব সহজে মেরামত করতে পারবেন। আর একটু বেশি করে রোজন ব্যবহার করবেন। তারপর আমরা এটাকে জ্বালাই করে দেবো। জ্বালাই করে দেওয়ার পর আমাদের একটু পয় পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, যেহেতু শোনটা রয়েছে, শোন দিয়ে আমরা পয় পরিষ্কার করে নেব, একটু ক্লিন করে নেব, যাতে একটা লাইন আর একটা লাইনের সাথে লেগে না থাকে, একটা জ্বালাই যেন আরেকটা জ্বালাইয়ের সাথে লেগে না থাকে, বাবরিন লেগে না থাকে, তাহলে সমস্যা হবে। তারপর আমরা ব্রাশ দিয়ে পয় পরিষ্কার করে নেব। পয় পরিষ্কার সুন্দর করে করবেন যাতে একটা লাইন আর একটা লাইনের সাথে না লাগে। তারপর এখন আমরা আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব। পজিটিভ থেকে কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন আমাদের শর্টটা সুন্দরভাবে ছেড়ে গেছে, কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। তারপর আপনার যে কাজগুলো রয়েছে আমাদের এই সাইডের, অর্থাৎ নীল সাইডের পজিটিভ সাইডের যে গোড়া পার্টসগুলো রয়েছে, এই পার্টসগুলো আমাদের যেমন Y1 G1 এগুলা প্রত্যেকটা আপনি টেস্ট করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। কিলো রুমসের যে পার্টসগুলো রয়েছে এগুলা ডিস্টেন্স রয়েছে কিনা, তাহলে আপনার অবশ্যই লাগানোর সাথে সাথে আবার এই সাইডটা কেটে যেতে পারে। তো আমরা আসলে দেখে নিব, যেহেতু আমাদের অল্প একটু সমস্যা হয়ে গেছিলো, হয়তো 2-3টি মুসপেট সমস্যা হয়ে গেছিলো, যার কারণে আমাদের এই সাইডটা কোনো সমস্যা হয় নাই। তারপর আমাদের যে ক্যাপাসিটারগুলো রয়েছে, যে ক্যাপাসিটারগুলো ছিল সেম মাপের এবং কি সেম ভোল্টেজের ক্যাপাসিটারগুলো আপনারা সঠিকভাবে লাগিয়ে দেবেন। লাগানোর পর আমাদের কিন্তু এইভাবে কাজটা আমাদের করতে হবে। করার পর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যাবেন আসলে এটা আদৌ চলবে কিনা, এটা কাজটা হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো আমরা লাগিয়ে দেওয়ার পর আসলে দেখতে অনেকটা এমন দেখাবে। তো এখানে লক্ষ্য করলে আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারছেন যে কন্ট্রোলারটা আসলে অনেক সুন্দরভাবে আমরা সার্ভিসিং করে ফেলেছি। তো তারপর আমাদের বক্সের সাথে আবার লাগাইতে হবে। এটা অবশ্যই আপনার আলাদা কোনো কন্ট্রোলার থেকে তার বের হয়ে যায় নাই, এটার ভিতরে সমস্ত টিউটোরিয়াল দেওয়া রয়েছে, সমস্ত ডিভাইস এখানে সেভ করা রয়েছে। তার মোটরের ড্রাইভিং যে লাইনগুলো রয়েছে, মোটরের নীল সবুজ হলুদ তার, এগুলো অবশ্যই এখান থেকে আপনার লাইন যাবে, তো নেগেটিভ পজিটিভ লাইন যাবে। তো সুন্দর করে আমরা আটকে দিলাম। তো তারপর আমরা বডি হয়েছে কিনা, এটাই কিন্তু অনেক ভাই ভুল করে থাকেন, বডি হয়েছে কিনা সেটাও কিন্তু আপনার খুব সহজে দেখতে হবে। তো দেখার পর আমরা কেবলগুলো সুন্দর করে আটকে দেব। এখান থেকে লাইনগুলো গিয়ে কিন্তু বাইরের দিয়ে আবার আউটপুট হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে ইনপুটের লাইনগুলো রয়েছে সার্কিটে থেকে আসা বডির সাথে এগুলো অ্যাডজাস্ট করে দেবেন। তো সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়ে তেলগুলো পরীক্ষা করে দেবেন, তেলের ভিতরে কোনো রাঙের বাবরি আছে কিনা সেগুলোও দেখার বিষয় রয়েছে। তাছাড়া কন্ট্রোলারটা অনেকটাই দেখতে এমন দেখাবে, তেলের ভিতরে যেহেতু আমাদের পাশপাতিগুলো ভিজে থাকবে সেহেতু আমাদের কন্ট্রোলারটা অবশ্যই ভালো লাস্টিং করবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা যখন সুন্দরভাবে এটা আবার বক্সের ভিতরে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দেওয়ার পর সাইড দিকে যে লাটগুলো রয়েছিল সেই লাটগুলো আমরা লাগিয়ে দেবো। তার আগে অবশ্যই আপনি চেক করে দেখতে পারেন যে আসলে
আসলে কন্ট্রোলারটা ঠিক রয়েছে কিনা। তাছাড়া আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে সেহেতু আমাদের কন্ট্রোলারটা রান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই এটা বুঝে গেছেন যে আমরা কন্ট্রোলারটা ইতিমধ্যে মেরামত করতে সক্ষম হয়েছি। তাছাড়া এই ধরনের যে কোনো ধরনের আপডেট মডেলের কন্ট্রোলার 2024, 25 এবং কি 26-এও যদি কোনো কন্ট্রোলার এসে থাকে সেটা মেরামত করার জন্য এবং বোঝানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সরাসরি কাজ শিখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।